জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৮০ বছর আজ। সেই হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন বেঁচে যাওয়া কোরিয়ানরা। ন্যায় বিচারের অপেক্ষায় দিনের পর দিন লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের লিটল বয় পারমাণবিক বোমা বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারায়। পরে তেজস্ক্রিয়তাজনিত অসুস্থতা, পোড়া এবং পানি শূন্যতায় মৃত্যু বেড়ে দাঁড়ায় ১,৪০,০০০। যুক্তরাষ্ট্রের বোমা হামলার সময় জাপানের উপনিবেশ ছিল কোরিয়া। প্রায় ১,৪০,০০০ কোরিয়ান সেই সময় হিরোশিমায় বাস করছিল। মানব জীবনের ইতিহাসে প্রথম সেই পারমাণবিক বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় কোরিয়ার প্রায় ৭০,০০০ নাগরিক। তাৎক্ষণিকভাবে নিহতের পাশাপাশি আহত হন অসংখ্য। পরে সব মিলিয়ে মৃত্যু হয় ৪০,০০০ কোরিয়ানের। হামলা থেকে বেঁচে যাওয়া কোরিয়ান এবং তাদের বংশধরদের সাথে যোগাযোগ করেছে বিবিসি, যারা অঙ্গহানি, মানসিক যন্ত্রণা ও ন্যায় বিচারের জন্য ৮ দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। বিবিসির কাছে তাদের অভিযোগ, ইতিহাসের নৃশংসতম হামলা চালানোর পরও যুক্তরাষ্ট্র আজও এর জন্য ক্ষমা চায়নি। এমনকি জাপান সরকারও এর দায় নিতে চায় না বলে দাবি তাদের। এদিকে বোমা হামলার পর জাপানের আত্মসমর্পণ এবং কোরিয়া স্বাধীন হলে প্রায় ২৩,০০০ কোরিয়ান নিজ দেশে ফিরে আসেন। কিন্তু তাদের স্বাগত জানায়নি সেই সময়ের কোরিয়া সরকার, বরং তাদেরকে পঙ্গু বা অভিশপ্ত হিসেবে চিহ্নিত করা হয়। এমনকি জন্মভূমিতেও নানা কুসংস্কারের সম্মুখীন হন তারা।